হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা মিটার ব্রিজ সম্পর্কে জানব। মিটার ব্রিজ কি, মিটার ব্রিজের ক্ষেত্রে রোধ নির্ণয়ের যে সূত্রটা সেটা নির্ণয় করব এবং সেই সূত্রের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে লিখে দাও মিটার ব্রিজ। তো সর্বপ্রথম একটা কোয়েশ্চেন আসবে, স্যার মিটার ব্রিজ কি, তাই না? চলো, আমরা হুইস্টন ব্রিজ পড়ে এসেছি, হ্যাঁ কি না? হুইস্টন ব্রিজ আমরা জানি যে বিষয়টা কি বা কোনো কিছু। তো হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা কি করি বলো? অজানা রোধ নির্ণয় করি। তো যখন আমরা প্র্যাকটিক্যালি সেটাকে করতে যাব, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কোনো রোধ মাপতে যাব, তো আমাকে কি করতে হবে? একটা যন্ত্র তো বানাতে হবে, হ্যাঁ কি না? তো হুইস্টন ব্রিজ বলে কোনো যন্ত্র হয় না, মনে রাখবে, ঠিক আছে? হুইস্টন ব্রিজের ওপর ভিত্তি করে যে যন্ত্র তৈরি করি, যার সাহায্যে আমরা রোধ মাপবো, তার মধ্যে একটা যন্ত্র হচ্ছে মিটার ব্রিজ, আর একটা হয় পোস্ট অফিস বক্স। মাথায় ঢুকলো কি বলতে চান? তাহলে মিটার ব্রিজ জিনিসটা কি? মিটার ব্রিজটা হচ্ছে, তুমি এইভাবে ভাবতে পারো, মিটার ব্রিজ হলো হুইস্টন ব্রিজ যেটা আমরা পড়ে এসেছি, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ফ্যাক্টর, ঠিক আছে? আমাকে দিয়ে দিয়েছে একটা ডায়াগ্রাম যে এইভাবে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারি। কিন্তু যখন আমরা ল্যাবে প্র্যাকটিক্যালি যখন রোধ নির্ণয় করব, তো আমাকে একটা যন্ত্র তো বানাতে হবে যেটা হুইস্টন ব্রিজের ওপর ভিত্তি করে কাজ করবে, হ্যাঁ কি না? সেই যন্ত্রটাই কি? মিটার ব্রিজ। শুধুমাত্র মিটার ব্রিজই নয়, আর একটা হয়, সেটা হচ্ছে পোস্ট অফিস বক্স। সেটাও আর একটা যন্ত্র যেটা হুইস্টন ব্রিজের ওপর নীতির ওপর ভিত্তি করে বানানো হয়। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মিটার ব্রিজ। তাহলে আশা করছি বুঝতে পেরেছি মিটার ব্রিজটা কি। পরীক্ষাগারে রোধ পরিমাপের জন্য হুইস্টন ব্রিজের প্রচলিত রূপ, জাস্ট একটা প্রচলিত রূপ, ঠিক আছে? এর সাহায্যে আমরা যেটা প্র্যাকটিক্যাল যখন করি ল্যাবে, ঠিক আছে, তোমরা অনার্স করলে এইচএসে সাধারণত সব থাকে না, ফিজিক্সে অনার্স করলে সব পেয়ে যাবে, ওকে? তো যখন প্র্যাকটিক্যালি করবো তখন আমরা হুইস্টন ব্রিজ পাবো না, কি পাবো? সেটা তো একটা থিওরি, বললাম না, একটা ডায়াগ্রাম, তার ওপর ভিত্তি করে যে যন্ত্রটা পাবো সেটা হচ্ছে মিটার ব্রিজ বা পোস্ট অফিস বক্স। তো আজকে যে আমরা পড়বো সেটা হচ্ছে মিটার ব্রিজ, ওকে? চলো, তো মিটার ব্রিজ দেখতে কেমন? এই যে স্যার যা ডায়াগ্রাম এঁকেছি মোটামুটি এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে মিটার ব্রিজের ডায়াগ্রাম। যেভাবে এঁকেছি স্যার মোটামুটি এইভাবে এঁকে দাও। আগে পজ করে আঁকো, তারপরে সব বলছি। পজ করে এঁকে নাও, ওকে? চলো, তো কোনটা কি জাস্ট একটু বলে দিই। স্যার এগুলো তামার পাত থাকে এখানে, ঠিক আছে? পরিবাহী, যে কোনো পরিবাহী থাকলেই হবে, তামার পাত থাকে সব জায়গাগুলোতে, এগুলো তামার পাত। এই তিনটে, একটা দুটো তিনটে, এটা দেখতে পাচ্ছ। এখানে একটা রেজিস্ট্যান্স বক্স, ঠিক আছে, মানে রোধের একটা বাক্স থাকে, যেখান থেকে আমি নিজের ইচ্ছে মতো রোধ তুলতে পারি। তোমরা সিম্পলি ভেবে রাখো এখানে একটা রোধ আছে, এরকম ভেবে রাখো, হ্যাঁ? বাট প্র্যাকটিক্যালি এখানে একটা রেজিস্ট্যান্স বক্স থাকে, তুমি নিজের ইচ্ছে মতো 100 ওহম, 500 ওহম, 600 ওহম যা ইচ্ছা তাই তুলতে পারো। তো এখানে একটা রোধ থাকে, এরকম ভাবো। আর যেটা এস, এটা হচ্ছে অজানা রোধ। বলেছিলাম না এস এর জায়গায় অজানা রোধ আমরা রাখি, তো এটাই আমরা নির্ণয় করবো। এখানে একটা অজানা রোধ রেখে দিয়েছি নির্ণয়। তাহলে জিজ্ঞেস করবে, স্যার আমরা তো পড়েছিলাম যে স্যার পি কিউ আর এস চারটা হয়, এখানে তো আর আর এস পেলাম, পি কিউ কোথায়? দেখো, এটা হচ্ছে একটা তার, এই যে এটা একটা তামার তার, ঠিক আছে? এই যে তারটা দেখতে পাচ্ছ, মাথায় ঢুকলো? এই তারটার দৈর্ঘ্য নর্মালি কত? আমরা অঙ্কের ক্ষেত্রেও ধরে নেব 100 সেন্টিমিটার, ঠিক আছে? তারের দৈর্ঘ্যটা কত? 100 সেন্টিমিটার, ওকে? এই যে তারের দৈর্ঘ্যটা হয় এবি, এর 100 সেন্টিমিটার। এবার তার মানে কি? রোধ, হ্যাঁ কি না? এবার মনে আছে, একটু এসে যাবো পোটেনশিওমিটার, চলো একটু মনে আছে যে আমরা নাল পয়েন্ট হুইস্টন ব্রিজ কখন কাজ করে? যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ কি হয়? শূন্য। এটা একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছে, আর গ্যালভানোমিটার থেকে এটা কি? একটা জকি, যে জকিটাকে আমরা স্যার নিজের ইচ্ছা মতো এই তারের ওপর এ পাশে নিয়ে যেতে পারি, ওকে? এবার চলো, জকি মানে একটা তার, ভাবো যে গ্যালভানোমিটার একটা তারকে আমি ইচ্ছা মতো এই পাশে নিয়ে যেতে পারি। এবার মনে আছে যে, আচ্ছা, হুইস্টন ব্রিজ কার ওপর কাজ করে? যখন গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ শূন্য, আর প্রবাহ শূন্য করার জন্য পোটেনশিওমিটার চলো আমাদের খুঁজতে হয় কোথায় শূন্য হচ্ছে। তো এই বিষয়টা এরকম, খুঁজতে হচ্ছে কোথায় শূন্য, ঠিক আছে? যে এই মোমেন্টে আমরা ধরে নিয়েছি, এই অংশে আমরা শূন্য পেয়ে গেছি, যে গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না এই মোমেন্টে, ঠিক আছে? এবার একটা জিনিস বলো, এটা একটা রোধ, তো তার মানে তো একটা রোধ আছে, তাই না? সে যাই থাকুক একটা রোধ আছে। এবারে তারটা সুষম ভাবলাম, মানে সব জায়গায় রোধের পরিমাণ কেমন? সেম। এবার স্যার এটা যদি 100 সেন্টিমিটার হয়, এটাকে এল ধরে নিলাম, এই দৈর্ঘ্যটাকে, এটাকে এল ধরলাম, ঠিক আছে? তাহলে এটা কত হবে বলো? 100 মাইনাস এল। বুঝতে কোনো সমস্যা? ঠিক আছে, এটাকে আমি এল দৈর্ঘ্য ধরলাম এখান থেকে, যে এল দৈর্ঘ্য দূরত্বে আমি দেখতে পেলাম যে নিস্পন্দ পেলাম, একদম জিরো, কোনো প্রবাহ নেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। তাহলে এটাকে এল ধরলাম, তাহলে এই অংশটা কত হবে? 100 মাইনাস এল, কারণ টোটালটা 100, ওকে?
আর এর সাথে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, তবুও মনে হচ্ছে না স্যার এটা তো হুইস্টন ব্রিজ, কিছুই বুঝতে পারছি না। চলো এই জিনিসটাকে এখানে এঁকেছি, এবার মনে হচ্ছে হুইস্টন ব্রিজ, এবার তো একদম স্যার খুব সুন্দরভাবে মনে হচ্ছে। তার কারণটা চলো একটু দেখে নিই। হুইস্টন ব্রিজের চিত্র দেখতেই পাচ্ছি এরকমই হয়, দেখে নাও। দুই প্রান্তে দেখো একটা ব্যাটারি, ওকে ব্যাটারি। দেখো এই পয়েন্টটাকে এটাকে ভাবো, এখান থেকে কি কটা রোদ বেরিয়েছে দেখে নাও, একটা আর আরেকটা কি, এই যে স্যার এটাকে পি ভাবো, এই যে এই রোডটাকে পি ভাবো, এই যে এল দৈর্ঘ্যের এটাকে পি ভাবো, বললাম না তার মানে রোদ অবশ্যই, তো এটাকে পি ভাবো। তাহলে দেখো এটা পি, মাথায় ঢুকলো? দেখে নাও, আর বাম পাশ থেকে দেখে নাও, বোঝার চেষ্টা করিও। বাম পাশ থেকে আর বেরিয়েছে আর পি বেরিয়েছে, দেখো বাম পাশ থেকে আর বেরিয়েছে আর পি বেরিয়েছে। আর পি কোথায় গিয়ে টাচ করছে দেখো তো, মিডিলে একটা গ্যালভানোমিটার, দেখো আর এখানে আর কি পি এখানে, দেখো মিডিলে গ্যালভানোমিটার। এবার দেখো গ্যালভানোমিটারের পর কি আছে এস, দেখো গ্যালভানোমিটারের পরে কি আছে এস, আর নিচে কি আছে গ্যালভানোমিটারের পর কি আছে এখানে আর, এখানে সরি কিউ, তাহলে এখানে গ্যালভানোমিটারের পর কি, এটা কিউ, তাহলে এই অংশটা হচ্ছে কিউ, মাথায় ঢুকলো? এই অংশটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ। আর দেখো দুটো কোথায় গিয়ে মিশছে, আবার সে নেগেটিভে, দেখো দুটো কোথায় গিয়ে মিশছে, দেখো কিউ এর শেষ প্রান্ত, এস এর শেষ প্রান্ত আবার কোথায় গিয়ে মিশছে। আশা করছি বুঝতে পেরেছি কি বলতে চাইলাম। ঠিক আছে, আরও একবার লাস্টবারের মতো রিপিট করে দিচ্ছি। দেখো ব্যাটারির পজিটিভ, ওকে ব্যাটারির পজিটিভ, এখান থেকে দুটো আর পি, এখান থেকে দুটো আর পি, ঠিক আছে। মিডিলে কি আছে গ্যালভানোমিটার, মিডিলে কি আছে গ্যালভানোমিটার। এবার দেখো এখান থেকে কি এটা কিউ, গ্যালভানোমিটার থেকে এখান থেকে এটা কিউ, এখান থেকে কি এটা এস, এখান থেকে এটা এস, এস আর কিউ মিলিত হচ্ছে, এস আর কিউ মিলিত হচ্ছে, এখান থেকে স্যার নেগেটিভ, এখান থেকে নেগেটিভ, ব্যাস। এবার চলো নিষ্পন্দ অবস্থায় হুইস্টন ব্রিজ কখন কাজ করে বা আমরা নির্ণয় করি নিষ্পন্দ অবস্থায়। তো নিষ্পন্দ অবস্থায় কী হয়, পি বাই কিউ সমান আর বাই এস লিখে দিলাম। কী নির্ণয় করতে হবে এস, তাহলে এস সমান কী লিখতে হবে আর ইন্টু কিউ বাই পি। অনেকে ভাবছে স্যার আগের বার তো স্যার রোডটা এটা নিচে এঁকেছিলাম, আরে তুমি ওপরে আঁকো নিচে আঁকো কী যায় আসে, মেন জিনিস তো এই দুই প্রান্তে আছে তাই না। দেখে নাও তুমি এই দিক থেকে ভাবো, উল্টো ভাবো পি বাই কিউ আর বাই এস, তুমি যেভাবে ভাবো, আরে এটাকে নিচে ভাবো না, সেটা একই আর বাই এস সমান পি বাই কিউ, ঠিক আছে, তাতে কিছু যায় আসে না, ওপরে না নিচে আছে, শুধু এটুকু মনে রাখিও যেটা দুই প্রান্তে কানেক্টেড আছে, এই দুই প্রান্তে। হ্যাঁ চলো এবার দেখো, তাহলে ভালো করে দেখো স্যার আর তো জানা আছে, আমি রোধ নির্ণয় করব পেয়ে যাব, স্যার কিউ আর পি তো জানা নেই। তুমি বলো কেন জানা, এই তো জানা আছে। এটা রোধ জানা আছে না দৈর্ঘ্য জানা আছে, দৈর্ঘ্য জানা আছে, যেটা 7 সেন্টিমিটার তাহলে এটা 40 হবে, তার মানে আমি পি আর কিউ এর দৈর্ঘ্যটা জানি, এর রোধ জানি না। দেখে নাও কিউ আর পি এর আমি দৈর্ঘ্য জানি যে হ্যাঁ পি সমান হচ্ছে এতটা দৈর্ঘ্য, কিউ সমান হচ্ছে এতটা দৈর্ঘ্য, কিন্তু রোধ কে জানে, তাই না। তো চলো এক কাজ করলাম, যেটা বললাম ধরে নিলাম যে এ যে অংশের রোধ, এই তো স্যার এ যে অংশের দৈর্ঘ্য এল, এটা ধরে নিয়েছিলাম। বি যে অংশের দৈর্ঘ্য, তাহলে বি যে অংশের দৈর্ঘ্য কি কিউ 100 মাইনাস এল, তাই না, সরি আরেকবার রিপিট করছি, এ যে অংশের দৈর্ঘ্য এল, ঠিক আছে, বি যে অংশের দৈর্ঘ্য তাহলে 100 মাইনাস এল, যেটা এক্ষুনি বললাম। এবার ধরে নিলাম, বললাম না তারটা কেমন সুষম, তাহলে সব জায়গায় রোধ কেমন হচ্ছে সুষম, তাহলে ধরে নিলাম তারের প্রতি সেন্টিমিটারের রোধ রো, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, তারের প্রতি সেন্টিমিটারের রোধ কত ধরলাম রো, রো হলে এবার একটা জিনিস বলো তো, 1 সেমিতে রোধ রো, তাহলে এল সেমিতে রোধ কত হবে এল ইন্টু রো, তাহলে পি সমান কি হয়ে যাবে, পি সমান হয়ে যাবে এল ইন্টু রো। বুঝতে অসুবিধা, আরে 1 সেমি দৈর্ঘ্যে রোধ হচ্ছে রো, তাহলে এল সেমি দৈর্ঘ্যে রোধ কত হবে, রোধ কত হবে এল ইন্টু রো। একই রকমভাবে 1 সেমি দৈর্ঘ্যে রোধ রো, তাহলে 100 মাইনাস এল এর রোধ কত হবে, তাহলে কিউ সমান কত হবে 100 মাইনাস এল ইন্টু রো। আচ্ছা মাথায় ঢুকেছে কি বলতে চাইলাম, ওকে সেই জিনিসটা লিখে দিলাম। দেখো এস সমান এ দেখো 1 নম্বর থেকে আর ইন্টু কিউ মানে কি বললাম দেখে না, কিউ মানে কি 100 মাইনাস এল ইন্টু রো, 100 মাইনাস এল ইন্টু রো, আর পি মানে কি এল ইন্টু রো, রো রো কেটে গেল, তাহলে এস সমান কি পেলাম আর ইন্টু 100 মাইনাস এল বাই এল, ব্যাস এটা দিয়ে আমরা সব অঙ্ক করব। ঠিক আছে চলো অঙ্কে চলে যাচ্ছি, পজ করে লিখে নাও। চলো দেখো দুটো অঙ্ক লিখেছি, চলো প্রথম অঙ্কটা দেখো তো, একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেমি দূরে পাওয়া গেল, সেই প্রান্তে যুক্ত রোধ 15 ওহম হলে তারের অপর প্রান্তের রোধ কত, পজ করে ট্রাই করো তো। চলো আগে অঙ্কটা বুঝি তাহলে কি বলেছি, তারপরে নিজেরা ট্রাই করিও। একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু মানে যেখানে 0 পাবো সেটা কত বলেছে, এক প্রান্ত থেকে কত সেমি দূরে 40, তাহলে সেটা এখান থেকেও হতে পারে, তোমার কোয়েশ্চেন হতে পারে স্যার এখান থেকেও তো হতে পারে, হ্যাঁ একেবারে সঠিক, এখান থেকেও 40 সেমি দূরে হতে পারে, এখান থেকেও। তারপরেই দেখো কি বলেছে, সেই প্রান্তে যুক্ত রোধ 15, মানে যে প্রান্ত থেকে স্যার আমি 40 বললাম সেই প্রান্তে 15, তাহলে আমরা জানি মিটার ব্রিজে কোথায় উন্নয়ন থাকে, এটা জানা থাকে এটা অজানা, তাহলে এই প্রান্ত থেকে কত সেমি দূরে 40 সেমি দূরে, ঠিক আছে। তাহলে অপর প্রান্তের রোধ কত এস চেয়েছে,
মাথায় ঢুকলো তো? যে প্রান্ত থেকে 40 সেমি দূরত্বে, মানে এল বলে দিয়েছে 40 সেমি আর রোধ বলে দিয়েছে কত 15 ওহম, তাহলে এস চেয়েছে অপর প্রান্তের রোধ কত, তাহলে এস সমান সূত্র কি দেখো লিখে দিয়েছি, এস সমান কি এক্ষুনি পড়লাম আর ইন্টু 100 মাইনাস এল বাই কি এল। চলো মান বসাও, আর এর মান কত কত ওহম 15, 100 মাইনাস কত সেমি দূরত্বে পেয়েছি 40 সেমি বাই 40, তোমরা এটা নিজেরা ক্যালকুলেটারে বসে যাও, ক্যালকুলেশন করো 22.5 চলে আসবে। বুঝতে কোনো সমস্যা? চলো পরের অঙ্ক ট্রাই করো তো, পজ করে পরের অঙ্কটা ট্রাই করো। কি বলছে দেখো তো, একটা মিটার ব্রিজের ফাঁকে যথাক্রমে 10 ওহম ও 30 ওহম রোধ যুক্ত আছে। ফাঁক, মিটার ব্রিজ ফাঁক বলতে এই জায়গাটা, ঠিক আছে? 10 ওহম আর কত 30 ওহম রোধ যুক্ত আছে। রোধ দুটির স্থান অদল বদল করলে নিষ্পন্দ বিন্দু কতটা সরে যাবে? আচ্ছা পজ করে একটু ভাবো তো কি বলছে অঙ্কটা, দেখে নাও, নিজেরা ট্রাই করিও। কি বলছে স্যার, এখানে মনে করো প্রথমে কত স্যার 10 ওহম, পরে স্যার এখানে এখানে কত 30 ওহম, অবশ্যই কোথাও একটা পাবো ধরো, হ্যাঁ কি না? এবার এক কাজ করলাম, রোধ দুটির স্থান অদল বদল মানে চেঞ্জ করলাম, মানে এখানে কত লাগিয়েছিলাম 10, এবার এখানে 30 লাগাবো আর এখানে কত লাগাবো, এখানে লাগাবো স্যার 10, চেঞ্জ করে দিলাম, তাহলে অবশ্যই নিষ্পন্ন বিন্দুও চেঞ্জ হবে, হ্যাঁ কি না? তাহলে কতটা সরে গেল, আগে কতটা ছিল এখন কতটা হলো, বলে সরলো কতটা, এটা বের করতে হবে। তাহলে এখানে দুটো ক্ষেত্র হবে, তো চলো প্রথম ক্ষেত্রে পজ করে ট্রাই করো কিন্তু নিজেরা। প্রথম ক্ষেত্রে কি বলেছে বলো, এটাকে চলো 10 ধরছি, 10 ওহম আর এটাকে 30, তুমি উল্টো ধরতে পারো, কিছু যায় আসে না, ঠিক আছে? 10 30, তাহলে কি ওটা আননোন, তাহলে আননোন সমান সূত্র কি, এস সমান কি হয়, এস সমান কি হয় আর ইন্টু আর মানে কত আর ইন্টু দেখো 100 মাইনাস L1 ধরে নিলাম, আমি তো জানি না এটা প্রথম ক্ষেত্রে, ওটাই তো বের করতে হবে, বাই L1, একটু কাটাকাটি করো তো কত আসছে দেখো তো, বা আমি এখানে করছি দেখে নাও কত হচ্ছে, একটু ট্রাই করো স্যার। 30 0 0 কেটে গেল, তাহলে 3L1 হয়ে গেল, L1 এ পাশে এলো 4L1, তাহলে L1 সমান কত 100/4 মানে 25, এটা নিজেরা পজ করে ট্রাই করো, দেখো 25 সেন্টিমিটার। ওকে, নিজেরা ভেবে দেখে নাও, 0 0 L1 এ পাশে 4L1, অর্থাৎ L1 সমান 100/4 25 সেন্টিমিটার। চলো দ্বিতীয় ক্ষেত্রে, সেটা প্রথম ক্ষেত্রে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, এক্সচেঞ্জ করো, এটাকে 30 করো, এটাকে 10 করো, তাহলে বসো এস এর জায়গায়, তাহলে এটা এখানে 10 বসে গেল, এখানে কত 30, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তাই না, যেহেতু রোধ চেঞ্জ করেছি, এক্সচেঞ্জ করেছি। চলো এখান থেকে বলো তো L2টা কত হচ্ছে, ভাবো 10 10 কেটে গেল তাই না, তাহলে কত হয়ে যাচ্ছে স্যার, L2 এ পাশে এলো 300 মাইনাস 3L1, তাহলে কত হচ্ছে 4L1। আচ্ছা তাহলে L1 সমান মেবি 300/4 আসছে যত সম্ভব, দেখো তো মেবি এটাই আসবে, একবার পজ করে দেখে নাও। আচ্ছা এটা L2, ওকে চলো, অতএব L2 সমান কত হলো 300/4, দেখো তো 4 7 28, 2 4 4 5 20 75 সেমি। আচ্ছা প্রথমে ছিল কত দূরে 25 সেমিতে, চেঞ্জ করার ফলে কত হলো 75 সেমিতে, অতএব কতটা সরলো, অতএব তোমরা ভাষা দিয়ে লিখে যাও, অতএব সরে যাবে সমান কত L2 মাইনাস L1 মানে কত 75 মাইনাস 25 সমান কত 50 সেন্টিমিটার, তাহলে এতটা সরবে, ঠিক আছে? পজ করে লিখে নাও। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, চলো এই অঙ্কটা ট্রাই করো তো পজ করে। একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম, মানে এখানে 2 ওহম ও ডান ফাঁকে আর অজানা রোধ থাকলে, ডান ফাঁকে অজানা রোধ থাকলে শূন্য প্রান্ত থেকে 40 সেমি দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, ঠিক আছে? ডান ফাঁকে কত রোধ বলেছে, অজানা রোধ, কোথায় নিষ্পন্দ বিন্দু পেলাম 40, মানে এল সমান কত বলে দিয়েছে এখান থেকে এল, তাহলে এল সমান কত বলেছে 40, চলো একটু লিখে দিই যা যা বলেছে, একটু লিখে দিচ্ছি, হ্যাঁ তাহলে কী কী বলেছে, আর সমান বলে দিয়েছে 2 ওহম, এল সমান বলে দিয়েছে কত 40 সেন্টিমিটার, আর কি বলেছে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় অজানা রোধের সঙ্গে, এর সঙ্গে 2 ওহম শান্ট যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু কতটা সরবে। আচ্ছা ব্যাপারটা বোঝার চেষ্টা করো স্যার, এরকম একটা রেজিস্ট্যান্স কিছু অজানা আছে, আমি এত দূরে পেলাম, এবার স্যার এর সাথে একটা কিছু একটা রোধ, আমি কত মানের রোধকে শান্ট করব, শান্ট মানে কি সমান্তরাল সমবায় যুক্ত করা, এর সাথে স্যার একটা সমান্তরাল সমবায় আর একটা রোধ যুক্ত করব, কত মানের 2 ওহম, তাহলে স্যার ঘেঁটে গেল তাই না, রোধ চেঞ্জ হয়ে যাবে তুল্য রোধটা, ফলে এই নিষ্পন্দ বিন্দুটাও চেঞ্জ হবে, তো চেঞ্জ হলো তো কতটা সরলো এটা বের করতে হবে, মাথায় ঢুকলো? তাহলে প্রথম ক্ষেত্রে চলো, তাহলে প্রথম ক্ষেত্রে কি এটা ছিল না, চলো তো প্রথম ক্ষেত্রে, চলো এটাকে L1 ধরে নিলাম, হ্যাঁ প্রথম ক্ষেত্রে স্যার অজানা এসের সূত্র কি, অজানা এস সমান কি আর ইন্টু আর এর জায়গায় কত 2 ইন্টু কত 100 মাইনাস এল মানে কত বলো, ঠিক আছে? আর অসুবিধা লাগে সূত্র লিখো, এস সমান কি আর ইন্টু 100 মাইনাস L1 ধরলাম, যেহেতু প্রথম ক্ষেত্রে আর একটা ক্ষেত্রে চলে আসে
L1 মান বসাও। আর এর মান কত 2, 100 মাইনাস L1 মানে কত 40/40। আপনারা ক্যালকুলেশন করে দেখেন, এটা 3 ওহম চলে আসবে, দেখে নাও এটা 3 চলে আসবে। ঠিক আছে, এবার চলো দ্বিতীয় ক্ষেত্রে কত মানের স্যার এখন তাহলে এস সমান কত পেলাম, এটা তাহলে এখন কত হলো, এসটা 3 ওহম। এবার এর সাথে একটা কত মানের ওহম যুক্ত করছি 2, তাহলে তুল্য রোধ এখন কত হলো অজানাটা, গুণফল বাই যোগফল 3 × 2 বাই কি 3 + 2, মাথায় ঢুকলো তো। এখন দ্বিতীয় ক্ষেত্র, এখন এই পরিস্থিতিটা আছে, তাহলে কি গুণফল বাই যোগফল, এটা হয়ে গেল অজানা, তাই না, সমান কি অজানা সমান কি হয় আর ইন্টু আর তো চেঞ্জ করিনি, তাহলে 2 ইন্টু কত 100 মাইনাস অবশ্যই L2 চেঞ্জ হয়ে যাবে, তাই না, L1 আর থাকবে না, কোথাও সরে গেল, L2 বাই কত L2। এবার এটা আপনারা ক্যালকুলেশন করে দেখেন, আমি আর করছি না, সিম্পল ম্যাথমেটিক্স করেন আপনারা। L2 সমান দেখেন 62.5 সেন্টিমিটার চলে আসবে। দেখো সিম্পলি আপনারা ক্যালকুলেশন করেন, এ পাশে ও পাশে নিয়ে যান, কোনাকুনি গুণ করেন, চলে আসবে। তাহলে বলো প্রথমে কোথায় ছিল, কততে ছিল প্রথমে L1 সমান 40, এখন কত এত, তাহলে 16 কতটা, অতএব তোমরা লিখে দিও, অতএব নিষ্পন্দ বিন্দু সরে যাবে সমান কত 62.5 মাইনাস 40 সমান 22.5 সেন্টিমিটার। ব্যাস, মাথায় ঢুকলো তো কি বলতে চাইলাম। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা পজ করে ট্রাই করো তো। মিটার ব্রিজের দুই বাহুতে যথাক্রমে 5 ওহম ও 8 ওহম রোধ যুক্ত করা হলো, মানে যেটা জানা অবশ্যই সেটা এটা 5 ওহম, আর যেটা অজানা এখানে 8 ওহম। তার মানে এখানে গন্ডগোল করিও না, এখানে এসটা তাহলে আর হয়ে গেল, ঠিক আছে, গন্ডগোল করবে না কিন্তু। জানাটা 5 ওহম আর যেটা অজানা আছে ওটা 8 ওহম। বলেছে থাকায় নিষ্পন্দ বিন্দু কোথায় পাওয়া গেল, L1 দূরত্বে। চলো আগে এইটুকু লিখি। তাহলে প্রথম ক্ষেত্রে কি পেলাম ভালো করে বলো তো, প্রথম ক্ষেত্রে কি পেলাম, অজানা, অজানা কত এখানে এস না আর, আর গন্ডগোল করবে না, এটা স্যার আর সমান কি জানা, জানা কত 5, 100 মাইনাস কত দূরে নিষ্পন্দ বিন্দু মাইনাস L1/L1। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। চলো দ্বিতীয় ক্ষেত্র কি বলছে দেখো তো, অঙ্কটা পড়ো তো। দ্বিতীয় ক্ষেত্র কি বলছে, আর রোধটির সঙ্গে সমমানের রোধ শান্ট করলে, মানে এই যে স্যার আর আছে না, এর সাথে আর একটা আর শান্ট করো, আর একটা আর শান্ট করলে নিষ্পন্দ বিন্দু অবশ্যই সরে যাবে, তুল্য রোধ চেঞ্জ হয়ে গেল, 1.61 দূরত্বে সরে যায়, তাহলে আর সমান কত। চলো আগে দ্বিতীয় ক্ষেত্রে আমাকে ইকুয়েশনটা বলো তো কি হবে, বলো কত হবে এখানে, অজানাটা কত, এখন এখন আর আছে আর নেই, আর এর সাথে আর একটা আর কি সমান্তরাল। এবার যেহেতু সমান আছে কটা ব্রাঞ্চ, একটা দুটো, তাহলে আর বাই কত 2। মাথায় ঢুকলো তুল্য রোধ নির্ণয় করার নিয়ম বা গুণফল বা যোগফল করার একই বিষয়, সবচেয়ে সিম্পল ওয়েতে বলে দিলাম, এটা শর্ট ফর্ম। যদি সমান থাকে জটা ব্রাঞ্চ ভাগ করে দিবা, আর আর তাহলে কি সমান রোধ কটা ব্রাঞ্চ, দুটো, r/2 তুল্য রোধ সমান অজানা জানাটা কত আছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি 5, 100 মাইনাস এখন কোথায় সরে গেছে 1.61, 1.6 L1 বাই কত 1.6 L1। চলো 2 নম্বর আর চেয়েছে, তাহলে এক কাজ করলাম 1/2 করে দিলাম, দেখো তো 1/2 করলাম, এটা বাই এটা কি কি কাটছে দেখো তো, আর আর কেটে গেল টি নিচে, তাহলে টি মানে 2টা নিচে, তাহলে ওপরে চলে গেল নিচের নিচে, 5 5 কেটে গেল, তাহলে কত হলো 100 মাইনাস L1। দেখো L1 কেটে গেল, তাহলে 100 মাইনাস L1 বাই কত 100 মাইনাস 1.6 L1, আর নিচে আবার 1.6, তাহলে ওপরে চলে যাবে 1.6। মাথায় ঢুকলো, 5 5 কেটে গেল, L1 কেটে গেল, তাহলে কি এটা বাই এটা, আবার এটা নিচে, তাহলে ওপরে চলে গেল 1.6। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, L1 সমান 25 চলে আসবে। তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো, L1 কাটাকাটি করো, তোমরা বসাও, 25 চলে আসবে। অতএব L1 সমান 25 পেলাম, L1 তো চাই না আর চেয়েছে, তাহলে চলো আটটা বের করে নিই, যে কোনো এক নম্বর সমীকরণে বসো। চলো 1 নম্বরে বসলাম, 1 নম্বর সমীকরণে আর এর মান বসাও, তাহলে কত হচ্ছে আর সমান কত 5 × 100 মাইনাস 25 বাই কত 25, মানে 100 মাইনাস 25 75/25, মানে কত 3 3 25 কত 3 পাচ্ছে কত 15। মাথায় ঢুকলো, ওকে ঠিক আছে, তাহলে তো পজ করে ঢুকে না। তো স্যার এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।